হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তবে আমি খুব একটা ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ হয়েছে, ওর জন্য 2 দিন 3 দিন ভিডিও দিচ্ছি না। আগের পুরনো কিছু শর্টস তৈরি করা ছিল, সেটাই একটু একটু করে ছাড়ছি। আর এখন তো ভিডিও একদমই করতে পারছি না, কারণ শরীরটা একদম ভালো যাচ্ছে না। বাপের বাড়ি থেকে আসার পরপরই জানি না কেন রিচ খাবার খাওয়া হয়েছিল, ওর জন্যই মনে হয় এমন হচ্ছে। খুব শরীরটা খারাপ যাচ্ছে, একদম ভালো যাচ্ছে না শরীরটা। ওর জন্য আমি কিছুই করতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না, কিচ্ছু না। আর যে মুভি সিনগুলো করি সেটাও আমি করতে পারছি না। শরীরটা খারাপ থাকলে কোনো কিছুই করা যায় না, কোনো ভিডিও করা যায় না। মনে শান্তিটা সবচেয়ে দরকার। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমরা ফলো করো। এখন ভিডিও দিচ্ছি না দেখি, পুরোনো ভিডিও তো আছে, তাই বলে তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না। আমার পুরোনো ভিডিওগুলো তোমরা কিন্তু ফলো করো, তোমরা দেখো। আর অবশ্যই তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, আমি খুব আমার খুব ভালো লাগছে। আসলে শরীরটা খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কাজ করতেই ভালো লাগে না। তো একদম বুঝতেই তো পারছো, বেড রেস্টে রয়েছি, আর শাশুড়ি মা রান্না বান্না সব কিছু করছে, ছেলেকে সামলানো সব কিছু শাশুড়ি মাই করছে। তো এই অবস্থায় আর কি ভিডিও করব, বুঝতেই তো পারছো। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু আমাকে ভুলে যেও না, আমার ভিডিওগুলো তোমরা ফলো করো। তো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সুতাপা তোমাকে। আর বাবলুদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওটা তুমি ফলো করো ওর জন্য। আর আমার যারা যারা কমেন্ট করছো, ভালো ভালো কমেন্ট করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখছো, আমি বুঝতে পারছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো, তার জন্য আমি খুব গ্রেটফুল তোমাদের কাছে। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো? তো কমেন্টটা খুব জরুরি, এটা আমি আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আগে আমি কমেন্টে রিপ্লাইও দিতাম না। সত্যি কথা বলতে আগে ইউটিউব বিষয়ে এত জানতামও না, এখন যাই হোক একটুখানি জানি, আগে এইটুকু জানতাম না। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে আমি ভিডিওতে কার নাম নেব। তো তোমরা যারা জানো অবশ্যই, থাম্বনেল দেখে যারা চিনতে পেরেছো অবশ্যই তারা দেখো, আর যারা চিনতে পারছো না তারাও ভিডিওটা দেখো, তাহলে তারা চিনতে পারবে। তো হ্যাঁ বন্ধুরা, আমি ঝিলিকের কথা বলছি। তো দেবজিৎ ঝিলিক ব্লগের ঝিলিক, তোমরা নিশ্চয়ই অনেকে চিনবে। আর যারা না চেনো তারাও অবশ্যই আমার ভিডিওটা দেখো, তাহলে তোমরা তার ভিডিওটা দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমি ওকে চিনতামই না। প্রথম দেখেছিলাম আমার মামি সায়ন্তনী অধিকারী আমাকে ওর ব্লগ দেখিয়েছিল। তো সেই থেকে আমি ওর ব্লগটা ফলো করি। তো আগে তেমন কিছু জানতাম না ওর বিষয়ে, কমেন্ট টমেন্ট সেমন করতামও না, খালি ভিডিও দেখতাম মাঝে মাঝে। কিন্তু ইদানিং আমি ওর ভিডিও দেখি, আর ও আমার অনেক দিন ধরে ভিডিও দেখছে। আমি যেহেতু প্রথম কমেন্ট করেছিল একদিন, তারপর থেকে বুঝতে পারছি যে আমার ভিডিও দেখছে। ঝিলিক, তোমাকেও অসংখ্য ধন্যবাদ, যেহেতু তুমি আমার ভিডিওটা ফলো করছো, আমার ভিডিওটা দেখছো, কমেন্ট করছো, আমি খুব খুশি হচ্ছি। আর ভিডিওতে ভিউজ খুবই কম হয়, কিন্তু তোমাদের কিছু কিছু কমেন্টে আমার খুব ভালো লাগে, কমেন্ট করতে তো খুবই ভালো লাগে। আমি কাজ করছি সেই হিসাবে আমার ভিডিওতে আমি ফল পাচ্ছি না, আমি অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। আর সত্যি কথা বলতে শরীরটাও প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছে গরমের কারণে, ভিডিও ছাড়তে পারছি না ওর জন্য। কিন্তু আমি সবার ভিডিও দেখি, আর কমেন্টও করি, লাইক করি। আর ঝিলিক, তোমাকে চিনতাম না আগে, আমার মামি শাশুড়ি হয় সায়ন্তনী অধিকারী। আমি আমার মামির কাছ থেকে তোমার ভিডিও পেয়েছিলাম, তারপরে টুকটুক করে তোমার ভিডিও দেখতে দেখতে এখন আমি তোমাকে পুরোপুরি অনেক অনেক দিন ধরে তোমার ভিডিও আমি দেখি। তবে আমি আগে বেশি একটা কমেন্ট করতাম না, লাইক টাইক করতাম কিন্তু কমেন্ট করতাম না, কিন্তু এখন করি, ভিডিও দেখি আর কমেন্ট করি। আর সত্যি সত্যি তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে। তুমি এখন যে ভিডিওগুলো করছো খুবই ভালো লাগে দেখতে। আর যে কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করছো আমার খুব ভালো লাগে। সত্যি সত্যি তোমার খুব ভালো হোক, আর যারা যারা মায়ের ভক্ত তাদেরও খুব ভালো হোক, আমি এটাই চাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গল মায়ের জয়। তো এটা বলে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমার খুব ভালো লাগছে, আর মনে থেকে খুব খুব খুশি লাগছে যে আমার ভিডিও দেখে অনেক মানুষের উপকার হয়েছে, আমার ভিডিও দেখে অনেক মানুষ লাভ পেয়েছে মাকে ডেকে। এটার জন্য আমার ভীষণ খুশি লাগছে। বারে বারে আমি বলছি যে বিট্টু, আমি কি আমি আমি কারোর উপকার করতে পারছি, বা আমার দেখে ভিডিও দেখে মানুষের হেল্প হচ্ছে? তো এই কথাটা কেন বললাম, তো মা যেটা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে আমাদের কি হচ্ছে, ধরো আমরা ভাবছি, আমরা শুধু চাইছি আমাদের এটা দাও, আমাদেরকে ওটা দাও, আমার জন্য এটা দাও, আমি আমি এটা খাবো, আমি এটা যেন খেতে পারি, আমি এটা কিনতে পারি, মানে আমরা মায়ের কথা চিন্তা করছি না। মাকে আমরা ডাকছি, চাওয়ার শেষ নিজেদের নেই, প্রয়োজন। মাকে দিতে পারছি না আমরা কিছুই, কিন্তু মায়ের কাছে আমরা চাইছি যে আমাদেরকে এটা দাও।
তো মা যেটা বললো, আমাদের মঙ্গলা মা যেটা বললো, যে ঠাকুরকে এমন ভাবে ডাকবে লোভটাকে পুরো ঝেড়ে ফেলে দিয়ে, পুরো মাথার দিমাগটাকে পুরো ঝেড়ে ফেলে দিয়ে মায়ের প্রতি বিভোর হবে। মানে সেটা কিরকম, একদম শুদ্ধ, মানে ভালোভাবে ফ্রেশ ভাবে, যেন বডি একটু শুদ্ধ বডি থাকে সেইভাবে মাটিতে বসবে। ঠিক আছে, মাটিতে বসবে, ওপরে নয়, মাটিতে বসবে। মাটিতে বসে এক ধ্যানে হোক, হাত এইভাবে হোক বা হাতটা জড়ো করে হোক, মাকে জয় মা কৃষ্ণকালীর জয়, জয় মা কৃষ্ণকালীর জয়, এটা 108 বার তোমরা বলবে, শুধু মায়ের দিকে ধ্যান রাখবে। কি সুন্দর করে দেখো মায়ের ভক্তির প্রচার করছে ঝিলিক। তো ঝিলিক, ওর ভিডিও খুবই ভালো লাগে, আর ও যে কৃষ্ণকালী মায়ের এত বড় ভক্ত সেটা ভেবে একটু আরও ভালো লাগে। আমিও মায়ের ভক্ত, আর যারা যারা মায়ের ভক্ত আছো তারা অবশ্যই ওর ভিডিও দেখো। ওর ভিডিওগুলো খুবই সুন্দর হয়, আর সন্ধ্যাবেলা থেকে ও মায়ের ভিডিওগুলো ছাড়ে, আর সত্যি ভিডিওগুলো খুব ভালো হয়। যারা মাকে বিশ্বাস করো তারা অবশ্যই কৃষ্ণকালী মাকে বিশ্বাস করে তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে তারা জপ করবে 108 বার। আর আমি ওর ভিডিও থেকে শিখেছি এটা, অবশ্যই তোমরা ফল পাবে। আর যারা বিশ্বাস করো না ভগবানকে তারা অবশ্যই তোমরা এটা জেনে রাখো, তোমরা খারাপ কমেন্ট করো না। এটা শুনলে কিন্তু খুবই খারাপ লাগে, খারাপ কমেন্ট তোমরা করো না, খারাপ কমেন্ট করলে কিন্তু খুবই খারাপ লাগে। এটুকুই বলার। তা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনাই ভগবানের কাছে করি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, টাটা। এটা আমার সোনা বাবা।